আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিয়ে এসেছি একটি দুর্দান্ত পিঠার রেসিপি। তো দেখতে অনেকটা সুন্দর, তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। প্রথমে আমি কিছু আটা মেখে নিয়েছি। আটা বা ময়দা যে কোনো একটা দিয়ে আপনারা ময়ানটা তৈরি করতে পারেন। যেভাবে আমরা অন্যান্য পিঠা বানাই আমি সেভাবেই বানিয়েছি। তেল আর লবণ দিয়ে তারপর পানি দিয়ে শুকনো করে মেখে নিয়েছি, তাই সেটা শেয়ার করলাম না। প্রথমে আমি একটি লিচি কেটে রুটি বেলে নিচ্ছি, আর রুটিটার এক সাইডে দিয়ে আমি ফুটটাকে ভরে দিয়েছি। ফুটটাও আমি দিয়েছি যেভাবে আমি কলিজা পিঠা বানিয়েছিলাম, দেশি মুরগের কলিজা আর গিলা দিয়ে। এটা আমার পেজেও দেওয়া আছে, সেজন্য আর সেটা ফুটটাকেও আমি শেয়ার করলাম না। এটার ভিতরে আমি আলু দিয়ে আর দেশি মুরগির কলিজা গিলা দিয়ে ফুটটাকে বানিয়েছি, আর ডিজাইনটা আমি করে নিলাম। তো ডিজাইনটা আমি কীভাবে করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আমি আরও একটি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এক সাইডে রুটির এক সাইডে দিয়ে আমি রুটিটাকে একটু ঘুরে নিচ্ছি। তারপর আমি বাকি যে সাইডগুলো রয়েছে এটাকে আমি কেটে নিচ্ছি। তো ছোটো ছোটো এবং বড় বড় যার যেরকম ভালো লাগে সেভাবে কেটে নিতে পারেন, সেটা শুধু একটু ডিজাইনের জন্য। এটাকে আমি সবটাকে আবার বেলে নিলাম, নিয়ে আমি কীভাবে ডিজাইনটা করেছি সেটা দেখিয়ে দিচ্ছি। যদি কোনোটা ছুটে যায় তবে নিচের দিকে নিয়ে ঘুরিয়ে সেটা তো আটা তো নিতে পারেন। তো আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি, এখন আমি ভেজে নেব। তো দেখতে যেমন সুন্দর হয়েছে এবং ভিতরে ফুটটার কারণে খেতেও কিন্তু অনেক ভালো ছিল। এটা আমি মূলত ঈদের জন্য বানিয়েছিলাম। এখন আমি ভেজে লালচে করে নিয়ে নেব। আর যারা ফ্রোজেন করে রাখতে চান এটাকে ডিপে ঢুকিয়ে দিয়ে তারপর বক্সে ভরে ডিপে আবার রেখে দিতে পারেন। তো আমি ভেজেই রেখে দিচ্ছি। যদি মনে করেন ফ্রোজেন করে রাখবেন না, তাহলে অল্প ভেজে তারপর ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। তো ডিজাইনটা সুন্দর থাকে। আর যদি মনে করেন ফ্রোজেন করে রাখা হয় তো ডিজাইনটাও যদি লেগে যায় একটার সঙ্গে আরেকটা, তাহলে ডিজাইনটা কিন্তু দেখতে সুন্দর হবে না। আমি অল্প 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 আছে কিন্তু ভেজে নিচ্ছি, কারণ এখানে কিন্তু অনেকগুলো ফেস উঠে গেছে। তো না হলে ভিতরটা কিন্তু সাদা হয়ে থাকবে, মুসমুসে হবে না। তো ভেজে নিলাম আমি অনেকগুলো পিঠা। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। এ ধরনের পিঠার রেসিপি দিলে কিন্তু মেহমানের সঙ্গে দেখতে কিন্তু অনেক সুন্দর হয়। তো ভালো থাকুন সবাই।